আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে বসেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি এনটিভির স্টুডিও হতে আমাদের লাইভ অনুষ্ঠান ল জাস্টিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, কুশলে আছেন, কারণ আমরা বিগত কিছুদিন দুই সপ্তাহ বোধহয় আপনাদেরকে মিস করেছি। কারণ আপনারা জানেন যে ব্রিটেন জুড়ে এত গরম পড়েছিল, গরমের তীব্রতা ছিল খুবই বেশি। পাশাপাশি আমাদের একটা ওয়ার্ল্ড কাপ ছিল, যা অবশ্যই আমরা কেউ মিস করতে চাচ্ছিলাম না। তো এর পরিপ্রেক্ষিতে আমরা গত 2 সপ্তাহ আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারি নাই। তো যাই হোক, আপনারা জানেন যে অনুষ্ঠানে আপনাদের আইন সংক্রান্ত বিষয়াদির উপর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব আমরা নিয়ে থাকি। তো বরাবরের মতো আপনারা যেভাবে প্রশ্ন রাখবেন, আমাদের নম্বর ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আপনাদের পরিচয় এবং কোথা থেকে বলছেন দিয়ে আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন। এখন বাংলা মাস শ্রাবণ, প্রকৃতির ধীরে ধীরে হয়ে উঠছে অত্যন্ত শ্রাবন্তী, এবং পাশাপাশি আরবি মাস সফর, যা আমাদের শিক্ষা দেয় প্রতিটি কাজে ধৈর্য, সততা এবং নিষ্ঠা। তো যাই হোক, আপনারা আবারও বলছি যে যখন কল করবেন আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। তো আমি প্রস্তাবক হিসাবে রয়েছে নাহিন মাহমুদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আপনাদেরই বরাবরের অতিথি এবং অত্যন্ত দর্শক নন্দিত এবং আমাদের কমিউনিটির অত্যন্ত বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এমপি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এখনই ওনার সঙ্গে কুশল বিনিময় করবো। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, ভালো আছি, কুশলে আছি। আমরা 2 সপ্তাহ তো মিস করে চলে গেল আর কি, চলে গেল, কারণ আমাদের শ্রোতা বন্ধুদেরকে খুব মিস করেছি, অনেক মিস করেছি। এবং অনেকেই ব্যক্তিগতভাবে ওনারা ফোন করেছেন, বলেছেন যে অনুষ্ঠানের যে জনপ্রিয়তা, এবং ওনারা চান না যে অনুষ্ঠানটা মানে ডিসকন্টিনিউ তো না, এটা তো আমাদের এই যে ওয়ার্ল্ড কাপের খেলা বা বিভিন্ন ওয়েদারও ছিল, প্রচণ্ড গরম ছিল, যেটা অবশ্যই আমরা মেনে নিতে হবে, কারণ স্টুডিওতেও তো অনেক গরম। তো যাই হোক, আমরা আজকে উপস্থিত হলাম। আর আমি জানি যে আপনি প্রতিবার অত্যন্ত দর্শক নন্দিত, যেটা আমাদের প্রথম সেগমেন্ট নিয়ে আসেন, ওপেনিং রিমার্ক। তো আজকে নিশ্চয় আমাদের অনেক পুঞ্জীভূত সমস্যা আছে দেশে বিদেশে, তো আমি শুনবো আপনার কাছ থেকে কি নিয়ে এসেছেন। হ্যাঁ, দূরপাশের বন্ধুরা, আপনারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই অশেষ ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের কলাকুশলীর পক্ষ থেকে, আমরা সকলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, বোনেরা, বন্ধুরা এবং মুরব্বিয়ানে কারাম, আমরা এই যে কদিন ছিলাম না, এর ভিতরে ঘটে গেল ইমিগ্রেশন সম্বন্ধে, যেটা আমাদের এই অনুষ্ঠানের শ্রোতা বন্ধুরা যারা আছেন, ভিউয়ার যারা আছেন, একভাবে না একভাবে সম্পৃক্ত। এই সরকার আইনটাকে অনেক পরিবর্তন করেছে। এই পরিবর্তন সম্পূর্ণ ডিক্লেয়ার করা হবে 30 তারিখে এই মাসের, আর মাত্র 3-4 দিন, 4-5 দিন, আর কার্যকর হবে আগামী মাসের 3 তারিখ থেকে, আগস্ট মাসের 3 তারিখ থেকে। ইমিগ্রেশন আইন অনেকটা চেঞ্জ হবে। 5-6টার কথা বলি। আপনি যদি চিন্তা ভাবনা করেন স্টুডেন্ট হিসাবে আসবেন, আপনার ভাই আসবে, আপনার বোন আসবে, আপনার আত্মীয় কেউ আসবে, তাই যে স্টুডেন্টদের ব্যাপারে বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। এই নতুন আইন আসতে যাচ্ছে এই 3 তারিখ থেকে, আগামী মাসের 3 তারিখ থেকে। আপনি যদি হাজব্যান্ডকে আনতে চান, ওয়াইফকে আনতে চান, স্পাউস হিসাবে কারো অ্যাপ্লিকেশন করেন, এইটাও পরিবর্তন হয়ে যাবে এই যে 3 তারিখ থেকে। মনে করেন বর্তমানে যে আইন আছে ওই আইন আর থাকবে না, নতুন আইন আসবে। যেমন স্পাউসের কথা ধরেন, আপনি যদি ওয়াইফ আনতে হয় তাহলে 29,000 পাউন্ড উপার্জন
বা আপনার ইনকাম দেখিয়ে ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে পারতেন, ম্যারেজ সার্টিফিকেট দিলে আপনার বিয়েটা প্রমাণিত হয়ে যেত। বন্ধুরা, এখন এইটা না। এই নতুন আইনের অধীনে ওয়াইফকে ইন্টারভিউ করতে পারে ইমিগ্রেশন অফিসার। ইমিগ্রেশন অফিসারকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে। হাজবেন্ডকে ভিডিওতে ইন্টারভিউ করবে এবং এই ইন্টারভিউর মধ্যে 19-20 হইলে বলবে দি অ্যাপ্লিকেশন ইজ নট সাকসেসফুল। আসেন কেয়ার ওয়ার্কারের ব্যাপারে। যারা ওয়ার্ক পারমিট নিয়ে স্কিল ওয়ার্কার হিসেবে এই দেশে আসতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ সিগনিফিক্যান্ট চেঞ্জেস আর গোনা কাম ফ্রম 3rd of August 2026। আসেন ভিজিট ভিসা হিসাবে কেউ যদি ভিজিটে আসতে চান, তো আগের যে ভিজিট ভিসা অথবা ফ্যামিলি ভিজিটার হিসাবে এখানে আসার যে আইন ছিল, এই আইনটাতে পরিবর্তন আসতেছে 3rd of August থেকে। বন্ধুরা, অ্যাসাইলাম যদি এখানে আপনি থাকেন, আপনি যদি অ্যাসাইলাম করতে চান, এখানে ছিলেন, আপনার স্পন্সর ফেল হয়ে গেছে, স্পন্সর বলতে কেউ নাই, আপনি ওয়ার্ক পারমিটে আছেন, তখন চাচ্ছেন যে অ্যাসাইলাম একটা করি, এই অ্যাসাইলামের আইনেও পরিবর্তন আসতেছে 3rd of August থেকে। বন্ধুরা, এই যে আমার হাতে দেখতেছেন, এইটা এই আইনের 42 পেজ বা 41 পেজ, 41 পেজেস আর হিয়ার। সরকার যে আইন পরিবর্তনগুলো আনতেছে, এই আমার হাতের যে 41 বা 41 পেজ, এখানের মধ্যে লিপিবদ্ধ আছে। এখন এই 41 পেজ যদি আপনাদেরকে বলতে যাই, ইউ উইল গেট বোর্ড, আপনারা বোর্ড হয়ে যাবেন। তাই আমি জিস্টটা বললাম যে স্টুডেন্টদের ব্যাপারে, স্পাউজের ব্যাপারে, ওয়ার্ক পারমিটের ব্যাপারে, স্কিল ওয়ার্কারের ব্যাপারে, অ্যাসাইলামের ব্যাপারে ইমিগ্রেশন আইনের মধ্যে অনেক চেঞ্জ আসতেছে 3rd অগাস্টে, এই আগামী মাসের। তাইলে আজকের এই ওপেনিং রিমার্কের উদ্দেশ্যটা কি? আজকের ওপেনিং রিমার্কের উদ্দেশ্য হলো, অনেক বন্ধুরা আছেন, আমারই অফিসের ক্লায়েন্টরা আছেন, ওনারা ইনস্ট্রাকশন দিয়ে বসে আছেন। আপনারা যদি আমার ফার্মে, যদি আমার চেম্বারে যদি ইনস্ট্রাকশন দিয়ে থাকেন, তাহলে বসে থাকবেন না। ইউ ওয়েক আপ। এই 3 তারিখের আগে আপনার কেসটা করান, আপনার অ্যাপ্লিকেশনটা করান, আপনার আপিলটা করান। কারণ এই 3rd অগাস্টের আগে যদি আপনি অ্যাপ্লিকেশনটা করান, আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশনটা করে দেন, ফর এক্সাম্পল আপনার আম্মাকে আনবেন, আব্বাকে আনবেন, এই অ্যাপ্লিকেশনটা করে দেন, তাইলে যে পুরাতন আইন, ওই আইনের অধীনে আপনার আব্বা আম্মার বা ওয়াইফের অ্যাপ্লিকেশনটা বিবেচিত হবে। আর যে মুহূর্তে 3rd অগাস্টের পরে চলে যাবেন, ওই যে কঠিন আইন, যেটা যে শর্তাবলী অনেক কঠিন করে ফেলেছে, বন্ধুরা, ওই আইনে চলে যাবে। তাই আপনার কোনো ম্যাটার যদি সলিসিটারের কাছে, লয়ার সাহেবের কাছে, ব্যারিস্টার সাহেবের কাছে পেন্ডিং থাকে, ওয়েক আপ। আমি আমার অফিস, আমার স্টাফদেরকে বলেছি যে এইটা ওই কেসগুলো ফোন করে করে বলো, তাড়াতাড়ি যেন তারা এসে এটার বন্দোবস্ত নেয়। অ্যাপ্লিকেশনটা আগে করে ফেললে ওই আগের আইনে তুলনামূলকভাবে সহজ আইনের অধীনে এই অ্যাপ্লিকেশনটা ডিসাইড করা হবে। আর যদি আপনি বসে থাকেন আর আগস্ট মাসের 3 তারিখের পরে আসেন, তাইলে এই যে stringent laws and regulations are coming on 3rd of August 2026, এইটার অধীনে হবে। বন্ধুরা, তাইলে আমি কি শুধু সমস্যার খবরই দিব? না না, সমস্যার না, কিছু গুড নিউজ দিয়েও আজকের ওপেনিং রিমার্কটা শেষ করি। গুড নিউজটা কি হলো? বিগত 10 বৎসরে 2016-এর পরে আজকে 2026, এই 10 বছরে 7 জন প্রাইম মিনিস্টার এসেছে। 7 জন প্রাইম মিনিস্টার
এক একজন এক এক ধরনের। গত পরশুদিন সোমবারে নতুন প্রাইম মিনিস্টার আসলেন এই দেশে, লেবার পার্টির মিস্টার অ্যান্ডি বার্নাম। এই ম্যানচেস্টারের মেয়র ছিলেন উনি। হি ইজ এ গুড গাই, গরিবদের বন্ধু বলা হয়। উনি বলেছে যে ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় যে স্লিপিং রাফ লুকগুলো আছে ওনাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। উনি বলেছেন যে কস্ট অফ লিভিং হাই হতে যাচ্ছে, তাই আপনার ইলেকট্রিক বিল, আপনার গ্যাস বিল এই অক্টোবর থেকে ভিএটি রিডিউস করা হবে যাতে আপনার বিলটা একটু নিচে থাকে। এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আরেকটা। এই যে নাইজেল ফারাজের ধান্দা ছিল যে কেয়ার ওয়ার্কার যারা এসেছেন তারা 10 বছরের আগে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা বার্নাম গভর্নমেন্ট এটাকে রিডিউস করে 5 বছরে নিয়ে এসেছে। বন্ধুরা, তাইলে কি দাঁড়ালো? এই যে 10টা বছর ইজ এ লং টাইম ইন ইয়োর লাইফ। এই 10 বছর অপেক্ষা করে আপনি আইএলআর বা ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন, এটা না করে আলহামদুলিল্লাহ 5 বছরে আপনি এখানে সেটেল হয়ে যেতে পারবেন। এই সিস্টেমে বেনিফিট বলেন বা ট্যাক্স রিলিফ বলেন বা এন্টাইটেলমেন্ট টু পাবলিক হাউজিং, কাউন্সিলের কাছ থেকে বাড়ি বলেন, এই সব কিছুর অন্যান্য ব্রিটিশ সিটিজেনের যে সুবিধাগুলো আপনি ইনডিফিনিট লিভ আপনার হয়ে গেলে ওই সুবিধাগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ। দোয়া করি এই অ্যান্ডি বার্নামের যে সরকার এটা যেন পুরা এই 5 বছরের মেয়াদটা যেন পূর্ণ করে। আমাকে আমার অফিসের এক কলিগ বলতেছে কি জানেন, বলতেছে হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড। এই যে মিস্টার জেরেমি করবিন ছিল লেবার পার্টির প্রধান, উনি ছিল প্রো ইসলামিক, প্রো ইমিগ্রেশন, প্রো ইমিগ্রেন্ট, আমাদের জন্য কালো মানুষদের জন্য খুব ভালো ছিল। প্রো প্যালেস্টাইন, হ্যাঁ, প্রো প্যালেস্টাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। উনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এই কিয়ার স্টারমার, আর সে ইহুদিদেরকে আপন করে সে লিডার হয়ে জেরেমি করবিনকে পার্টি থেকেই বের করে দিল। আরে পার্লামেন্টারি নমিনেশনটা পেল না। জেরেমি করবিন সাহেব উনি নিজে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ইলেকশন করে উনি পাশ করেছেন। দেখা গেল কিয়ার স্টারমার সাহেব আপনি জেরেমি করবিনের সাথে যে ব্যবহার করেছিলেন এটার কারণেই আপনি 5 বছর পুরাইতে পারলেন না, 2 বছর কদিনের মাথায় আপনাকে গুড বাই বলতে হলো। তাই হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড, হোয়াট কামস রাউন্ড গোজ রাউন্ড। আপনি যদি অন্যের সাথে ভালো ব্যবহার করেন তাইলে আপনি দুনিয়া থেকে ভালো ব্যবহার পাবেন। আপনি যদি অন্য কোনো মানুষের সাথে নাস্টি হন তাহলে মনে রাখবেন একবার না একবার এই নাস্টিনেস আপনার কপালে জুটবে। বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বেশি কঠিন হয় নাই। দোয়া করি আমরা অ্যান্ডি বার্নামের মাথার মধ্যে ফিলিস্তিনের জন্য একটু মহব্বত আসুক, আর প্যালেস্টাইনে গাজাতে 73,000 মানুষ মারা গেছেন এদের জন্য যেন কিছু চিন্তা ভাবনা এই সরকার করে। আপনারা ভালো থাকেন। শুধুমাত্র মনে রাখবেন যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাইলে 3 আগস্টের আগে মেহরবানি করে করে ফেলবেন। ধন্যবাদ আপনাদেরকে। জি, ধন্যবাদ বাইশা সাহেব, অত্যন্ত টপিক নিয়ে আসলেন। এবং আমরা যাই হোক মানে এটা যেটা বলেছেন যে এই প্রাইম মিনিস্টার কথা আপনার এই কিয়ার স্টারমার, আসলে কিয়ার স্টারমারের অনেক ছিল পলিসিতে ইউটার্ন, এবং যে জিনিসটা 10 বছর করছে এখন তো রিডিউস করে 5 বছর। আমরা অ্যান্ডি বার্নামের সফলতা কামনা করি এবং আমিন আমিন, তার উত্তর সমৃদ্ধি কামনা করি। আজ আমরা চলে যাচ্ছি, কলার আমাদের লাইনে চলে আসছেন। এর মধ্যে আমরা দেখি আজকে প্রথম লাকি কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আমার মনে হয় জি কলার, আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে শুধু আপনি আমাদের সঙ্গে কথা বলেন।
এরপরে আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ইস্ট লন্ডন কেনিংটাউন থেকে বললাম। জি, দয়া করে যদি নামটা বলেন। নাহার। নাহার, আচ্ছা বলেন আপনার প্রশ্ন। জি আমি রেগুলার আপনারা দেখি, জি অনুষ্ঠান দেখতে দেওয়া ভালো লাগে, আপনার- সময় পাই আর কি। আমি অগাস্ট করছিলাম, সিটিজেনশিপ করছিলাম। কিতা আপনি অবাস্টে হয়ে গেছিল, আচ্ছা ঠিক আছে, অবাস্টে। জি সিটিজেন করে অ্যাপ্লাই করছিলাম। জি আমি একদিন আইডি দিচ্ছি না, মেডিকেল এভিডেন্স ওটা দেখাই করছিলাম। জি তো আমার অবস্থা 3 মাস ডিসিশন নিবা, এখনো কিছু করছি না। জানাইছি না যে মাঝখানো হিসব বলো আমার ইমেল হচ্ছে যে আমার আর কিছু তাহলে দিতাম। তো আমরা এই হচ্ছিলাম গেছিলাম যে কিতা চাই তারা, যে পয়লা মেডিকেল এভিডেন্স আরো কিছু আবার জানুয়ারি 17 তারিখে আবার মেডিকেল এভিডেন্স। 22 তারিখ তারা জানাইছে যে 6 মাস হয়ে গেছে একটা ডিসিশন নিবা, এখনো পর্যন্ত কিছু জানাইছি না। তাই যখন কিতা করতাম তাই আচ্ছা, আপনার প্রশ্ন হইল যে সপ্তাহ আপনি সাবমিট করছেন কিন্তু ডিসিশন এখনো জানাইছে নোটও তো না। 6 মাস থেকে 6 মাস সময়। আচ্ছা যে আমার কিতা করা লাগবো এখন? কোন সলিসিটার দিয়া অ্যাপ্লাই করছেন? জি করতা কি অনলাইনে করছিল? অনলাইন সারেদি করছেন অনলাইনে করতা কি অনলাইনে করছেন? না একজন দিয়াতে তো করাইছেন? ছেলে মেয়ে বা কেউ করিয়া দিছেন নি বা জি জি মেয়ে করিয়া দিছেন? আচ্ছা, তাহলে ইমেল টিমেল চেক করেন যেন বালা করি, অনেক সময় জাঙ্ক আইও বা ইয়ত আইও অনেক সময়, মানে ওকে ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক আছে শুনতে থাকেন না নি? জি বোন নাহার, আপনি শুনতে থাকেন, আপনার উত্তর আমরা নিয়ে আসবো একটু পরেই, আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, আপনার নামটা বলেন। আমার নাম বেগম মিলনা তেহইরাম, জি। রেগুলার জি বলেন। কলার আপনারা। জি আপনারা আছেন বালা না নি? তো আপনারা প্রোগ্রাম জি দেখছেন। জি বলেন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন একটা, আমি 3.5 মাস হয়ে যায় ইনডিফিনিটলি বলে অ্যাপ্লাই করছি, যে আমি কিছু কোয়ারি করলাম, ওই বেনিফিট আমার হাজবেন্ড কোনো কাম করেন না, আমি কোনো কাম করি না, তান কেয়ারা আমি যে ওই ওটা লাগে আমার ইনডিফিনিটলি কোনো সমস্যা হইব নি না কিতা এমনি ফিঙ্গারপ্রিন্ট দিলেইছি। 3.5 মাস হয়ে গেছে আর কি অ্যাপ্লাই করছি, আমি কিছু তারা জানাই শুনেছে না। আপনি ইন্ডিপেন্ডেন্টলি লাগি অ্যাপ্লাই করছেন, আবার কতদিন হয়েছে এই দেশে ম্যাডাম? আমি আমার 14.5 বছর হয়ে গেছে, যতদিন আমি পাস করছি না, এখন পাস করার বাদে আমি অ্যাপ্লাই করছি। আপনার হাজবেন্ডে আপনারে আনছেন নাই নি? যে যে আচ্ছা, তো এখন 10 ইয়ার রুটে দিছিল, 10 ইয়ার গিয়া 14 বছর বাদে পাস করছেন, পাস করার বাদে অ্যাপ্লাই করছেন, এখন 3.5 মাস হয়ে গেছে, কোনো খবর পাইছেন না, এই তো? যে যে ওই আমরা বেনিফিটও তো আমার হাজবেন্ডে কোনো কাম করেন না, আমি তানকে আর তাহলে কোনো সমস্যা হইব নি। আপনার হাজবেন্ডের বয়স কত? 47 হয়েছে। তো কেয়ার হাজবেন্ডের কেয়ার আর 47 ও কেয়ার আর দরকার কিতা, তাই সুস্থ কিতা? তার সমস্যা আছে, সবটা তো লাইফে করা যাইত না, ইত্যাদি কোনো কাম করেন না। তাই ওকে ঠিক আছে, আমি বুঝছি। তাই পিআইপি ফাইননি? যে যে ওকে, এই তো, আর কিছু না হইলে তখন যথেষ্ট। ওকে ম্যাডাম, শুনতে থাকুক আপনি। জি শুনতে থাকেন, আমরা আপনার উত্তর নিয়ে আসবো। আমরা যাব জি জি ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক শ্রোতামণ্ডলী যারা আছেন আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আমাদের স্টুডিও নম্বর আছে, আপনারা কল করবেন। আমরা ইতিপূর্বে দুটি কল নিয়েছিলাম, আমরা আবারও যাব শ্রোতামণ্ডলীর কলের দিকে এবং তারপরে আপনাদের উত্তরে আসব। যাই হোক আপনারা যারা, হ্যালো জি জি আসসালামু আলাইকুম। কলার আপনার নামটা বলেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ বললেন না? জি, আমার একটা কোয়েশ্চন আছে। আপনার কোন জায়গা থেকে কইরা হামিদ ভাই? জি, আমি কইরাম আপনার বার্কিং থেকে। আচ্ছা, হোক প্রশ্ন কিতা? আমার একটা প্রশ্ন হইল কি, বর্তমান দিনে আপনার ইমিগ্রেশন বিল এসআইএম বিল এটা 2026 টাকা পার্লামেন্টে পাতামাতি করলেন, প্রাথমিক স্তর আছে। জি এই বিলের মাধ্যমে যেটা
তারা 7 ইয়ার্স করে যেন বাচ্চারা ওদেশ ওভার একটা তারা যেন লিগ্যালিটি পায় আর 20 ইয়ার্স ওই স্টেট থেকে লিগ্যালিটি পায় এইগুলা কি তারা কোনো ধরনের কে করবেন আপনি প্রোভাইড করি আপনারা আমরা শোনা যান না পুরাপুরি সঠিকভাবে মাতকা আমি সাহেব তাহলে হ্যালো জি একটু সুন্দর করে মাতকা পরিষ্কার করিয়া জি আপনার 2026 সালের যেন একটা ইমিগ্রেশন বিল আপনার যে অ্যাসাইলেম বিল যেন তারা সংসদে উত্থাপন করা প্রাথমিক স্তর আছে এটা 7 ইয়ার্স ফুলটোর বাচ্চা যেন যে ভিসা পায় সবার এসে থাকলে আর 20 ইয়ার্স যেন বৈধ থাকার পরে যেন আপনার ভিসা পায় অক্টা বদলেননি রুল চেঞ্জ জন্য এইটাও তো কোনো তারা আমরা ডুয়ারি বলতে আচ্ছা Okay, thank you. তাহলে ঠিক আছে আপনি শুনতে থাকবেন আমরা এখনই যাব উত্তরের দিকে বারিস্টার সাহেব আমরা সরাসরি চলে যাচ্ছি নাহার ক্যানিং টাউন থেকে ওনার ওই যে ওভাস্টে সিটিজেনশিপে অ্যাপ্লাই করছিলেন এইটা জি। প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই বিসমিল্লাহ হোকা ইনশাআল্লাহ আমরা সবার সাথে সাথে প্রথম কলার এই অনুষ্ঠানের আমরা নাহার আপা ক্যানিং টাউন থেকে ফোন করছেন লন্ডন হইলে তাই ওভাস্টেয়ার মানে আইসলা বিজিটে আউকা জেলা আউকা যে যতদিনও লাগে আইসলা যে বিচার এই বিচার শেষ হওয়ার বাদে আরো প্রত্যেক দিন হয়ে গেছে গিয়া তাই দেশ এর মেইন টাইম তার শরীর খারাপ হয়ে গেছে বেশ ডাক্তারে ঔষধ দিছে প্রেসক্রিপশন দিছে হসপিটাল ফাটাইছে তো এই যে শরীর খারাপ অক্টার ভিত্তিতে ও গ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই করছলা যেন আমার এদেশে থাকতে দেওয়া হোক এখন নাহার আপা কইরা যেন আমার মেডিকেল গ্রাউন্ডের উপরে ডাক্তারের প্রেসক্রিপশন দিলাম ডাক্তারের লেটার দিলাম হলতা দিলাম 6টা মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো উত্তর দিল না হোম অফিসে বারিশা সাহেব কিতা করতাম শুনেন নাহার আপা 20 বছর এক মানুষ ওদেশে থাকে ইলিগেলি আর 20 বছরের গ্রাউন্ডে অ্যাপ্লাই করিয়া যদি 3 মাস জাগি তে বেশ হয়ে যায় 20 বছর যেন অপেক্ষা করলা ইখানোর কোনো মাথা ব্যথা নাই কিন্তু হোম অফিসে 3 মাস থাকার বাদেও কইলা আমি অ্যাপ্লিকেশন করছি এটা তো তারা বই রয়েছে নি একেবারে দেওয়া লাগি আপনি যে মেডিকেল গ্রাউন্ডে করছেন মেডিকেল গ্রাউন্ডে খুব কম মানুষের অ্যাপ্লিকেশন কামিয়াব হয় আপনি যে অ্যাপ্লাই করছেন এইটা মানে কিতা তারা ইনভেস্টিগেট করে ডাক্তারের লগে যোগাযোগ করে হসপিটালের লগে যোগাযোগ করে আপনার রিপোর্ট দেখে আপনি আইলা কিলা আগে বেমার আসলেন না ওদেশ আইয়া বেমার পড়ছেন এখন মেডিকেলের লাগি অ্যাপ্লাই করেন যদি এমনও হইতে পারে তারা কইতে পারে যে আপনারে যদি এই দেশত দেওয়া হয় তাইলে তো তারা খালি ক্ষতি আপনি আমার কাছে আইতা যদিন তা আমি কইলাম মানে মেডিকেল না দেখাইয়া অন্য গ্রাউন্ড দেখাই অ্যাপ্লাই করুকা কারণ তারা যদি আপনার এই দেশও থাকবার দেয় তাইলে তারার যে NHS-ওর খরচ হইব আপনার তলে আপনি তো ব্রিটিশও নাই ILR-ও নাই আপনার এই দেশে কোনো রাইট নাই তারা এটা আপনার যে অ্যাপ্লিকেশন ইটসেলফ ইজ এ নেগেটিভ অ্যাপ্লিকেশন করিলেইছেন ঠিক আছে যদি তারা সময় নেয় সময় নিয়েও আল্লাহর কাছে কোকা ইয়াল্লাহ আমার তো কইছো তুমি উসিলা করতাম আমি উসিলা করছি এখন তুমি আমার ওদেশের রিজেকর বন্দোবস্ত করিয়া দাও ডোন্ট রাশ উড়াউড়ি করেন না জানো সবর করিয়া ও বেটার কাছে কইতে থাকুক আল্লাহর কাছে ইনশাআল্লাহ নাহার আপা ওয়ান ডে ইউ উইল বি এ হ্যাপি লেডি ইনশাআল্লাহ ধন্যবাদ পরবর্তী কলারও ছিলেন বেগম আফা লন্ডন হ্যাঁ আমরা কলা নাম্বার 2 বেগম আফা লন্ডন থেকে ফোন কররা হইরা তান হাজবেন্ডে তান রে আনছইন 14 বছর হয়ে গেছে গিয়া না ইংলিশ পাস করতে পারছেন না লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারছেন এর কারণে 10 বছর ফুরিয়ে আল্লাহ করতে পারছেন না 10 ইয়ার রুটে তারা দিছে
হাজবেন্ডর অসুস্থতার কারণে হাজবেন্ডে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স বর্তমানে যে একটা নাম দেওয়া হয়েছে পিআইপি, অর্থাৎ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, ওটা ফাইন। এখন যে মানুষে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ফাইন, এই মানুষের লাগে এখন কেয়ার আর দরকার, কারণ তার শারীরিক অসুবিধা আছে। বেগম আফা কইরা আলহামদুলিল্লাহ সরকার থাকি তাইন অফিসিয়াল কেয়ারার রইলা তান হাজবেন্ড অসুস্থ, কেয়ারার অ্যালাউন্সও ফাইন। 14 বছর বাদে ইনডিফিনিট লিভ লাগিয়ে অ্যাপ্লাই করছেন, 3.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু পাইছেন না। বেগম আপা, আপনার পজিশনটা মাচ স্ট্রঙ্গার, আপনি একটা বালা পজিশনে আছেন। যে অ্যাপ্লিকেন্টর পার্টনার পিআইপি ফাইন, তান লাকি লেজিসলেশনে, আইনে, ইমিগ্রেশন রুলে একটু ফেভারেবল দেখে, ফককে দেখে। 3.5 মাস হয়ে গেছে, আপনি কোনো রেজাল্ট পাইছেন না, কোনো চিন্তার কারণ নাই বোন। আপনি আল্লাহ করকা, ইনশাল্লাহ গুড টাইম আইব। বর্তমানে ইমিগ্রেশন অথরিটি যারা, গভর্নমেন্টের হোম অফিস, এরা চায় খুব স্লো, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কাগজরে, প্রত্যেকটা ডকুমেন্টরে তারা বিভিন্ন লেয়ারও, ছোট অফিসারে দেখে, মাজলা অফিসারে দেখে, বড় অফিসারে দেখে, তারপরে দিন যাওয়ার পরে একটা ডিসিশন দেয়। আপনি খবরদার হোম অফিসের লগে আর যোগাযোগ করেন না জানো। বি পেশেন্ট। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের মাঝে সূরা ইউসুফ নাম শুনছেননি? সূরা ইউসুফের কথা আল্লাহ কইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আহসানাল কাসাস। আল্লাহ কইরা সূরা ইউসুফ যত ঘটনা বর্ণনা করা হয়েছে সবচেয়ে সুন্দর ঘটনা। আর ও সুন্দর সূরার মাঝে আল্লাহ কইরা ফাসাবরুন জামিল, কইরা দৈনন্দিন জীবনে তুমি তাই সবর করিও। সবর করলে, সবর করা মানে কিতা? পেশেন্স, ধৈর্য ধরা। কারণ কিতা? আল্লাহ অন্য জায়গার মাঝে কইরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কইরা যেটা মানুষে সবর করেন, ধৈর্য ধরেন, এরার লগে আমি আল্লাহ আছি, আমার সাহায্য আছে, আমার কোঅপারেশন আছে। যে মানুষের ধৈর্য ধরিয়া আল্লাহর কাছে দোয়া করে, যেহেতু আল্লাহ লগে আছেন, আল্লাহ শুনেন। আপনি হোম অফিসের লগে কোনো যোগাযোগ করেন না জানো, সবর বই থাকা, ইনশাআল্লাহ ইট উইল বি ওকে। ধন্যবাদ। আমরা 3 নম্বর কলার আব্দুল হামিদ বারবিকিং থেকে। মাশাআল্লাহ, কলা নম্বর 3 আমরা ভাই আব্দুল হামিদ সাহেব বার্কিং থেকে ফোন কররা। লো স্টুডেন্ট লাহাদ একটা প্রশ্ন করছেন আপনি। বর্তমানে পার্লামেন্টও একটা ইমিগ্রেশন বিল কইরা তাইন আছে। এই ইমিগ্রেশন বিল মানে কি তা, যে সময় রাজার কিং চার্লসর সাইন হয়ে যায়, ও বিল একটা নাম অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়, তখন আইন হয়। পয়লা পার্লামেন্টও, হাউস অফ কমন্সও একটা বিল, হাউস অফ লর্ডও একটা বিল, 1 রিডিং, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, অলা সাইড ফার্স্ট রিডিং দেওয়ার বাদে ফাইনাল করিয়া ও ডকুমেন্টে রাজার কাছে ফাটাইল। আর রাজা দস্তখত দেওয়ার বাদে, অ্যাপ্রুভ করার বাদে, দিস বিকামস ল, দিস বিকামস অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। আপনি কইরা বারিশা সাহেব, বর্তমানে যে বিল আছে পার্লামেন্টও, ইটার মাঝে যে চলতি যে 2টা আইন আছে, একটা হইল একজন মানুষ অবৈধভাবেও 20 বছর যদি ওই দেশে থাকে, তাইলে লিগেল হইবার লাগি অ্যাপ্লাই করতে পারে। আগে এটা 14 বছর আছিল, ওটা বর্তমানে 20 বছর। এই আইন একটা তাকবনি না বদলাই লিব।
আরেকটা আইন আছে, একটা বাচ্চা যদি জন্ম থাকি অথবা বাচ্চা এই দেশে আওয়ার পরে 7 বছর থাকে, তো এই বাচ্চার রাইট হয়ে যায় এই দেশও টাকার লাগি অ্যাপ্লাই করতো আর সরকারে দিলে। একটা পরিবর্তন হইব নি আব্দুল হামিদ সাহেব, as far as my knowledge goes, আমার যতটুকু ক্ষুদ্র যে নলেজ আছে এই বিলর মাঝে এই দুইটা জিনিসরে কোনো ইন্টারফেয়ার করা হইছে না। এই দুইটা জেলা আছে ওলা থাকবো ইনশাআল্লাহ। দেখা যাক আইন হওয়ার বাদে একদিন ফোন করেন জানু, we'll have a look and tell you. Thank you so much. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা এরই মধ্যে দেখছি প্রচুর কলার লাইনে চলে আসছেন, আবারও আমরা যাচ্ছি কলের দিকে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি, মতিউর রহমান। জি, কোন জায়গা থেকে কইরা? জি, আমার দুইটা প্রশ্ন আছে। আপনি কোন জায়গা থেকে? একটা প্রশ্ন হইল গিয়া যে এটা বাংলা নিউজে শুনলাম যে একটা সুসংবাদ, আমরা যারা ভাই বইনে আইসুন দেশ থাকি, তারা কেয়ার ওয়ার্কার, স্টুডেন্ট, এর বাদে সাইডেমর, এরা কি ধরনের সুসংবাদ কথা শুনতাম চাই এর আগে আমার নিজের আত্মীয়র মাঝে আসেনি বহুত মানুষ। আর 2 নম্বর প্রশ্ন হইল গিয়া, আমার ভাই একজন তাই একটু বেমারি, তাই তো বহুত আত্মাকে পিআইবি তাই তো ব্রিটিশ প্রদেশের জন্য ফাইটরা তার কেয়ার আসিল, কেয়ার গেছে গিয়া কি এখন তাই অন্য কেয়ার এটা আনতা সাইটরা না তার নিজের মাজর আসিল, তো তাই যদি নিজে চয়েস করিয়া যে কোনো কেয়ার প্রাইভেট হিসাবে আনইন, এটার কোনো যে কেয়ার অ্যালাউন্স দিবনি, কিভাবে অ্যাপ্লাই করলে দিব? মানে আগে তো হয়তো তো কেয়ার অ্যালাউন্স, মানে তাই নিজে নিজে আগে যদি একটা মানুষের যে করায় ওটাও আর কি তাই পছন্দ করিয়া যদি কেউ আনতে চান, আপনার আনতে চান কোন জায়গা থেকে আনতা? না না, ও দেশ ওকে, ঠিক আছে। আপনি কোন জায়গা থেকে কইরা মতিউর সাহেব? মানে ও দেশ আগে চাইয়া ভাই আপনারে যে প্রশ্ন করা একটা উত্তর দেখো। একজন আগে একজন মানুষের এরা ইলিগেল লাগে আপনি কোন জায়গা থেকে ফোন কররা? আপনি লন্ডন কোন জায়গা থেকে? আমি ডকল্যান্ড থাকি। ঠিক আছে মতিউর ভাই, আপনার ভাই ফিপ কত কোন রেটে পাইন জানেন নি? ওকে, আমার এখন তা হইবা উত্তর। ওকে, এখানে শুনুন না। এনিওয়ে মতিউর ভাই ধন্যবাদ। আমরা যাব আবারও নেক্সট কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, জি কলার আপনাদের, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম বোন, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি লন্ডন কেনিং টাউন থাকি। আপনার নামটা কি? আমার নাম নাহার। আবার নাহার, আচ্ছা বলেন। আমি 2025 আগস্ট আমি অ্যাপ্লাই করেছিলাম সিটিজেনশিপ, জি, আর অগাস্টর 27 তারিখ আর কি ফিঙ্গারপ্রিন্ট দিছি। তারপরে আমি কল এবার ফোন দিলাম, জিপিডি সুইচ ফিল আপ করিয়া ওটা দিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম। তো তারা ডিসেম্বরে ইয়ে করছেন, ইমেল করছেন, আমার আরো কিছু এভিডেন্স দেখতাম। এর বাদে আমি 15 দিনের ভিতরে আমরা আবার ইয়ে করছি যে কিতা তারা কিতা চাই, বলছেন মেডিকেল এভিডেন্স এটাও তাকে আবার দিবার লাগে। তো জানুয়ারি 16 তারিখ আবার দিছি। তো 22 তারিখ তারা ইয়ে করছেন যে 6 মাসের ভিতরে তারা জানাইবা। এখন আর কিছু জানাইছি না। আচ্ছা, আপনি ওই 1 নম্বর কলার নাহার আফানি, আপনি আমরা বারবার হই আপনার লাগি আমরা অত কষ্ট করিয়া শহর মাঝে। এখন আপনি এখন জেলা কইলা বলে আপনি ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করছেন, আপনি পয়লা এই জিনিসটা পরিষ্কার করছেন না। এখন কইরা যেন আপনি ইংলিশ পারেন না, এখন ব্রিটিশ হইবা লাগি মেডিকেল গ্রাউন্ডে করছেন, এই জিনিসটা কইতা যদিন তা আমরা 3-4 মিনিট গেছে আপনার উত্তর দিতে সময়। এখন বুঝা গেছে আপনার উত্তর দিমনে সঠিকভাবে। ধন্যবাদ, শুনতে থাকেন। আর আপনারা যারা, জি জি কলার, জি নেক্সট আসসালামু আলাইকুম কলার, কলার নম্বর 6 কে রয়েছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম।
আপনারা দয়া করিয়া মানে আপনাদের টেলিভিশন কমাইয়া কথা হুক্কা, কারণ এটা অসুবিধা হয়, আপনারাও শুনবা না, আমরাও শুনতাম না। জি জি, লাইনও আসুন, আপনি কথা হুক্কা। হ্যালো হ্যালো, জি, আপনার নাম কিতা হুক্কা আর কইতে কইরা? জয়, আমি লন্ডন থেকে কইরাম, আমার নাম ফারজানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন আপনার প্রশ্ন বলেন। যে আপনার ভয়েসটা একটু মানে একবারে স্লো শোনা যান না তোটা। আমরার বয়স নিন, আপনার টেলিভিশনের ভলিউম হয়তো কম, আমরার তো সবে শুনরা একেবারে কমপ্লেন করছেন না হয়তো। জি আচ্ছা, আমার প্রশ্নটা হইল গিয়া, আমার ফ্রেন্ড একজন আছে, তাই পাউস পিছায় আইছেন লন্ডন, তার হাজবেন্ড ডিজেবল এন্ড পেনশনার, বুঝছেন? তো তাই নাকি ফিও বার দিয়াও প্রথম এক্সটেনশনের সময় আর কি ফিও বার দিয়ে অ্যাপ্লাই করছেন, ফিও বার লাগে মানে অ্যাপ্লাই করছেন আর কি। তো এখনো 4.5 মাস হয়ে গেছে, তার কোনো ফিও বারের কোনো ডিসিশন জানাইছেন না হোম অফিসে। এখন টাইম বেশি আর কি, খুব বেশি ওয়ারি করা, দেখান যে 4.5 মাস হয়ে গেছে। তো এটা কি তার স্বাভাবিক নি বা কিলা করা যায়, বুঝছেন? যে হোম অফিসে কোনো ইমেল দিতা নি নাকি তাই নাকি খুব বেশি ওয়ারি করা, ওটাও তো প্রশ্ন না নি। আচ্ছা, তান জামাই পেনশনার? জি জি, পেনশনার আর ডিজেবল PIP 5। আচ্ছা, তো ফি ওইবার দেন ফার্স্ট এক্সটেনশন ফয়লা আইতে সময় তো 2.5 বছরের তারা দিলেইছে। জি না, ও ফয়লা এক্সটেনশন করতে আর কি, তো আর কি ফিও বারো লাগি অ্যাপ্লাই করছে। না 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 না, ফয়লা এক্সটেনশন মানে দেশ থেকে আইছেন না নি তাই? জি জি, দেশ থেকে আইছেন। দেশ থেকে আইতে সময় তো তান্ডে 2.5 বছর বা 3 মাস 30 মাসের ভিসা দিয়া দিছে। জি জি জি, ও 30 মাস বাদে যে অ্যাপ্লিকেশন করতা ওটার লাগি ফিও বার করছেন, এই তো? জি জি, তো এখন 4.5 মান্থ হইছে, কিছু জানান না নাইন? জি 4.5 মাস হয়ে গেছে গিয়া দেশ থেকে আইছেন। এখন আর কেউ তান আড়াই বছর আর কি কমপ্লিট হয়েছে, এখন ও এক্সটেনশন করতা ভিসা, এখন অ্যাপ্লাই করছেন ফিও বারো লাগি। ওকে এখন কোনো কিছু জানা ওকে, ফারজানা তার কোনো বাচ্চা আছে নি? জি জি, তার দুইজন, এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 6 বছর, মেয়ের বয়স 2 বছর। দেশ থেকে লই আইছেন? জি না, ওদের সাইয়া হইছেন। ছেলে বাংলাদেশে হইছেন, তার হাজবেন্ড তো ব্রিটিশ পাসপোর্টও অ্যাপ্লাই করিয়া, ছেলেরও ব্রিটিশ পাসপোর্ট, মেয়েও না আইয়া হইছেন, মেয়েও ব্রিটিশ। শুনতে থাকুক ইনশাআল্লাহ, শুনতে থাকেন। আর ব্যারিস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। মতিউর রহমান ছিলেন আমাদের 4 নম্বর কলার। জি 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 জি, অবশ্যই। আপনারা কেউ জানি না জানো, আমরা তো চেষ্টা করি সঠিকভাবে উত্তর দেওয়ার। আপনারা প্রশ্ন থাকে যেদিন আপনারা অনুষ্ঠানটা দেখো, ইনশাআল্লাহ বহুত বরকত হইব, আল্লাহ বরকত দিব। মতিউর রহমান সাহেবে ফোন করছেন, বাংলা নিউজে শুনলাম কিতা গুড নিউজ আর কেয়ার আর লাগি, স্টুডেন্ট লাগি। ও গুড নিউজটা কিতা? মতিউর রহমান সাহেব, আপনি বাংলা নিউজে দেবেন, এই নিউজটা তো বাংলা নিউজে লেখা আছে, আপনি ওখানে ফাইলিতে পারতা। ঠিক আছে, ই বাংলা নিউজ গুড নিউজ কিতা আজকের ওপেনিং রিমার্কও আমি কইছি। আপনি মেহরবানি করিয়া কাল সকালে 9:30টার সময় ওই রিপিট দেখুন জানু, অথবা আপনি ফেসবুকও দেখুন জানু, ফাইলিবা ইনশাল্লাহ গুড নিউজ কিতা। ওপেনিং রিমার্ক দেখলেও সব কিছু ক্লিয়ার হয়ে যাব। কিন্তু আপনার আর একটা প্রশ্ন হইল, আপনার বাইয়ে PIP ফাইন, আপনি ফোন কররা ডকলেন থাকি, এই তো? আর প্রশ্নটা কিতা আছিল মনে আছে আপনার? জি জি, তান বাই বেমারি মানে তানে লুক আফটার করতে গেছে গিতে আরো জান তান কমপ্লিকেটেড জিনিসটা। তান বাই PIP ফাইন দৈনন্দিন জীবন লাগি একজন রে খেয়ার আর আসলা, এখন এইন গেছেন গিয়া, এইন আরেকজন কেয়ারার যদি ওইবনি, ইটস এন ইজি ম্যাটার, কোনো ব্যাপার না। আরেকজন মানুষরে এক কেয়ারার গেলে গিয়া ও কেয়ারার অ্যালাউন্স বন্ধ করিয়া অনলাইন অ্যাপ্লিকেশন একটা আছে, ওটা যদি ফিল আপ করিলেন কোনো অসুবিধা হইতো না। তবে আপনি কইছেন একজন মানুষ যার ভিসা ঠিক নাই,
হোম অফিসে কোনো গন্ডগোল দিছে না, এন্ডে দ্বারা হইতো নাই। কারণ এরা যদি পাবলিক বেনিফিট অ্যালাউড না থাকে, ইনডিফিনিট লিভ না থাকে, তাইলে তাই চয়েস করি আরেকজনকে ধরি আনিয়া কইলা ও বেসিসে তুমি লিগালিটি লেগে এপ্লাই করিলাও, ইট উইল নট বি লাইক দ্যাট। হ্যাঁ, পুরা লিগাল মানুষে দুদিন তাই কইন নতুন নতুন মানুষরে খেয়াল অঞ্চলে কর্তা একটা কোনো অসুবিধা হইতো নাই, অথরিটিয়ে একটা দিলাইব তান্ডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মতিউর রহমান সাহেব। আর ফারজানা লন্ডন থেকে। না, এর আগে আমরা বোন নাহার রয়েছে। নাহার আবার আসছিলেন যে নাহার বোনরে কইছি যে আপনার ফয়লাকুর প্রশ্ন আমরা টোটালি ভুল মনে করছি আপনি ভিসার লাগি অ্যাপ্লাই করছেন, আপনার প্রশ্নের মাঝে ক্লিয়ার হয়েছে না। এখন বুঝলাম যে আপনি ন্যাচারালাইজেশন লাগি ব্রিটিশ ন্যাশনালিটি লাগি অ্যাপ্লাই করছেন, যেহেতু আপনি B1 আর লাইফ ইন দ্য UK পাস করতে পারছেন না, এর কারণে আপনি কল ফর্ম একটা এক্সামশন ফর্ম ওটা ফাটাইছিল। হোম অফিসে একটা ফাইয়া কইছে, হুবহুলা একটা কেস আমি গত সপ্তাহ ডিল করছি। একটা ফাইয়া কইছে যে আপনার এই রিপোর্ট দ্বারা পুরাপুরি ক্লিয়ার হয়েছে না, আপনি আবার ওই রিপোর্টটা ডাক্তারের, তারা বিশেষ করে ডাক্তারের কোয়ালিফিকেশন কিতা ওটা 3 নম্বর পেজও, এটা হলতা 3টা পেজ, 3 নম্বর পেজও কিতা লেখা আছে, আপনি একটা ফিল আপ করে দিলাইছেন গত জানুয়ারির 16 তারিখ। এখন অপেক্ষা করতে থাকুক ইনশাল্লাহ। কল ফর্ম যদি সঠিকভাবে আপনি ফিল আপ করে থাকেন নাহার আপা, আপনার চিন্তার কোনো কারণ নাই। কিন্তু কল ফর্মের মাঝে লেখা থাকতে হইব আপনি কোন কারণে পাস করতে পারেন না। যদি কইন আপনি ডিপ্রেশন, যদি কইন আপনি OCD, যখন আপনার কোনো কিছু মনও থাকে না, আর ডাক্তারে কই এইটা খামই দিব। আর ডাক্তারে যদি লুজলি ফাতলা করে লেখে, তে আনফর্চুনেটলি একটার মাঝে গন্ডগোল হইতে পারে। তো আমার মনে হয় আপনি যদি মনরে শান্তি না দিতে পারেন, তে আমরা এই যে নাস্তা হোয়াইট টেবল বরিয়া লয়ার সকল বই রয়েছে কিতা লাগি, এরা লোক অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া দেখা করেন জানো 100-200 পাউন্ড খরচ হইলে অসুবিধা কিতা? কারণ আপনার একটা লাইফ চেঞ্জিং ব্যাপার আছে, বুঝছেন নি? আপনি আপনার ও কল ফর্ম ওটার কপি লইয়া, এটা তো আপনার হাতও আছে, আপনি একটা অনলাইন সাবমিট করছেন, ওটা লইয়া কোনো লয়ারের লগে প্লিজ ফেস টু ফেস অ্যাডভাইস নকরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা কল করবেন আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের একজন উত্তরদাতা ছিলেন ফারজানা লন্ডন থেকে। ব্যারিস্টার সাহেব, আমরা উনার উত্তরটা শেষ করেই আমরা চলে যাব আবারও শ্রোতামণ্ডলীর প্রশ্নের দিকে। হ্যাঁ, আপনারা যারা অপেক্ষা করতেছেন যাইয়েন না। হ্যাঁ, আমাদের কলা নম্বর 6 বোন ফারজানা লন্ডন থেকে ফোন করে কইরা তানে ফ্রেন্ড তান নাই, তান ফ্রেন্ডর আইসইন স্পাউস হিসাবে ওয়াইফ হইয়া, এখন পেনশনার মানুষের ওয়াইফ হইয়া। তো পেনশনার মানুষের ঘরের 2 বাচ্চা, দেও বাচ্চায় বাপর রাইটে 2006 সালের আইন অনুসারে ব্রিটিশ পাসপোর্ট ফাইলিছে। কিন্তু তাই না হওয়ার পরে এখন 2.5 বছর গেছে গিয়া, এখন ফার্স্ট অ্যাপ্লিকেশন করতা রিয়েলাইজেশন মানে হাজব্যান্ডে PIP ফাইন, ফিস তো অতটা আই হয়, 3-4 হাজার পাউন্ড আই হয়, NHS-ওর ফিস আর হোম অফিসের ফি। ওটা ওইবারে লাগে অ্যাপ্লাই করছেন, 4.5 মাস হয়ে গেছে গিয়া। এখন পর্যন্ত ফারজানা আফার বান্ধবীরে তারা কিছু জানাইছে না। শুনেন ফারজানা আফা, 4.5 মাস ইটস এ নর্ম। 6 মাস 7 মাস পরে গিয়া একটা ফি ওইবার অ্যাপ্লিকেশনের রেজাল্ট জানায়। চিন্তার কোনো কারণ নাই আপনার। তান যে 2.5 বছরের যে ভিসা লইয়া আইসলা, একটা যদি যায় গিয়াও ফি ওইবার অ্যাপ্লিকেশন থাকলে তাইন অবস্থে আর ওইটা নাই। ফি ওইবার অ্যাপ্লিকেশন যত সময় পর্যন্ত গভর্নমেন্টের কাছে আছে, হোম অফিস আছে, অত সময় পর্যন্ত তাইন ফুলি লিগেল।
এর লাগে চিন্তার ব্যাপার না তো তাই এমনি বই থাকা ফি উইবার উইল বি অ্যালাউড তার হাজব্যান্ড পেনশনার পিআইপি ফাইন এখন আল্লাহ আল্লাহ করকা হাজব্যান্ডর খেদমত করকা বাচ্চান্তরে দেখাশোনা করকা ফি উইবার অ্যাপ্লিকেশন আইব 2-1 মাসের ভিতরে ওকে ফা থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ। আমরা যাব আবারও আমাদের শ্রোতামণ্ডলী কলের দিকে। আমরা দেখি কে রয়েছেন কলে। এলো, আসসালামু আলাইকুম কলার। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আপনার নাম? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম হুক্কা এবং কোন জায়গাতে? নাম এন বেগম। জি, এন কে বলছি দেখি মাতিয়া। আচ্ছা, হুক্কা প্রশ্ন কিতা আপনার? আমি ফোন করলে টিভি টিভি বন্ধ করে মাথা নিয়ে আনতাম। আপনার আপনি ফোনও হুক্কা, আপনার প্রশ্ন কিতা হুক্কা? আপনার কিতা প্রশ্ন আগে মাতিছিলাম মানিস্টার সাহেবকে 2 বছর আগে। জি, আমার নাতি বাবে লোক সারিয়ে আছেন তার মার কাছে থাকে। জি, এবং তার ওই গেছে গিয়ে 18 পুরা বয়স্ক হয়েছে 18 পুরা। এটা শান্তি ভাইয়ার না তাই কতদিনে আইতা দাদি মরি জিম্বি হাতা নাকি বানতো নাই ওটা চিন্তার তাই বেশি। এমন কিলা কিতা করতাম আমি বালিশটা সবাই বইছি এখানে গিয়ে সকাল থাকি 3 নম্বর আই আমি 6 নম্বর 7 গেছি কিনা আমাদের অত দায়িত্ব কিবারে আমি এখন তা আশা করি দেখুন তা কইতা কিলা আনা দায়িত্ব না নমাজের যাইতো না নমাজের বাকি আছে। আবু হইছে না। আচ্ছা, এখন আপনি কোকা আপনার ফুয়া ব্রিটিশ নি ফুয়া ওদের সাথে মইছে আমি আওয়ার বাদে ও এবছর বাদে তো কইছে অদেশ জন্ম হয়েছে নাই এই দেশ গিয়া বিয়া করতে জি 83 আর তার ফুয়া বাদে 20-25 বছর গিয়া বিয়া করছে। বিয়া করিয়া এই বেটির লোক চাই দিছে তুমি যেটা সিলেট গিয়া বেটি চাইয়া ওলা 2বার গেছে 2বার গিয়া নাতিয়া ওনা নাতি না 2জন মানুষ তারা নাতিনা রয়ে গেছে কি 10-11 বছর। তো আমি লুকাপটার করি বাপে তুলে পয়সা দেয় আর তারা সামলাই না। এখন গেছে কি তার 18 ফুটি গেছে আজকে তার 22 তারিখ তার এটা হিসাব আসো এবার কোনো মধ্যে শান্তি নাই তারে যাইতো কি কুটিমটি বাড়ি কাকারে যাইতো কি পাগল হয়েছে ও যে ইনো যাইতে পারে না তো যাইতো কি ফরতুকা ভাই তুকা পাগলি আপনি অতদিন আপনি কাম সারি দে পাগলা কাম করে রাখি। ম্যাডাম আপনি অতদিন কাটাইলে 18টা বছর নাতি আর নাতিনরে আনার চেষ্টা করলাম আপনি যেনা আগে কইছি মাতিস না আমরা বারিস্টার সব লোকে সবে বলছেন 18 ফুললে হইব আর ইয়ে নাই মৌলানা সাহেব বারিস্টার সাহেব কইছে ফারা যাইব দেখে সবে কই টাকা দিবে ওইতো নাই ও আর লোক লইছি না খালি দম লইয়া কই কই যাব 18 ওখানে বাড়ছে আর 18 হইছে। এখন আমরা আনা মাত্রা নাই সে আমি ওই বুড়া বেটি লালকে মাটি আপনি আপনারে আমি কই আর আপনি কিতা কইছেন আজকে সকাল থেকে বাড়ছে এরা আমি কই আর আপনারে আপনি ইস্ট লন্ডনের সলিসিটার বারিস্টার লয়ার হলর কেন্দ্রবিন্দুতে আপনি থাকেন আপনি আপনার নাতির ওটা হলতা লইয়া যাই না কেন এক লয়ার গেছে আজকে 18 হয়ে গেছে গিয়া না এটা 2 জন গেছে মাতিছি দেখলাম কইছেন যে 18 হওয়ার বাদে না কিন্তু এই বারিস্টারে মানতা নাই তার কোনো অসুবিধা নেই। সাধারণত 18 হওয়ার আগে আনার চান্স থাকে বেশি। আর আপনারে কোন লয়ারে কইছেন 18 হওয়ার বাদে হইলে সুবিধা হইব নাইনি 18 হওয়ার বাদে সুবিধা হইব। তো তাই নিলেই বারসাইরা আইজ 18 হইছে ও তাই আল্লাহর মর্জি। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। আর তো যারা কইছে 18 আপনি তো এখন 18 হইছেন তারা লগে যোগাযোগ করুক আর নইলে ইনো আপনি দলকা যে কোনো বারিস্টার আমি এবারে অবুঝ মানুষ কোনটা বুঝতাম পারি না। আপনি অবুঝ হইলা কিলা আপনি এনটিভির লঞ্চ আছে প্রোগ্রামও ফোন করিয়া আমরা বুঝাই লইরা হলতা সমস্যা বুঝাই লইরা নাতির বয়স আজকে 18 হয়েছে বুঝাই লইরা আপনি কোনো বুঝ না সবটা বুঝরা কিন্তু আপনি পয়সা খরচ করতে চাইরা না। জি না পয়সা খরচ করতাম
আমার সাহস দিছেন না কে কেউ সাহস দিচ্ছে না ওটা মানুষের দোষ তখন। আচ্ছা উনতে থাকো আপনি আমি লইলাম মানে আমি ওটা খামো চুমালো তো মুশকিল যে আপনি আপনি ইয়ে করুকা শুনিয়া মানে ওলা যোগাযোগ করবা বালা বারিস্টার জন ধরবা নাইলে সলিসিটার হোক বা যারা আইনের ইয়ে আছে তারা যোগাযোগ করুকা বুঝছেন নি করিয়া আপনার ইয়ে করুকা ইনশাল্লাহ কারণ তদবির না করলে তদবির দুইটা লাগে। জি তো যাই হোক এখন হইল Next caller. আমরা নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার নামটা হুকার কইতে কইরা। আমার নাম আফিয়া, আমি লন্ডন থাকি মাতিয়া। জি হুকা আফিয়া জি জি আপনার প্রশ্ন কিতা? প্রশ্ন আমার এখন 22 স্টুডেন্ট আইছে নাই 2 বছর থাকি জি তাই খামর বিকাশ করতে পারবানি এখন কথা দিকে জানতাম পাইয়ার আর ওখান কথা দেশও আমার বনি এখন ফুরি তাই না ইলটা পাস করতো দেশও বাংলাদেশও জি এখন তাই স্টুডেন্ট হিসাবে এই দেশও আইতা পারবানি আর তার লোকে তার হাজবেন্ড আনতে পারবানি দুইটা কথা আর ক্লিয়ার জানতাম। আচ্ছা তো আর তো বাইশটা সাবিগুলোর কোনো রিলেভেন্ট কিছু জিজ্ঞাসা তো নাই নানি তাই না? আপনার যে বাইফুজ যে স্টুডেন্ট হইয়া এখন কিতা পড়ি রানি ঠিক মতো পড়ার আসুন এখনো পড়ার উপরে আসুন 3 বছরের ডিগ্রি লইয়া আসুন পড়ার উপরে আসুন বার্মিয়াম ইউনিভার্সিটি। তো এখন আপনি কিতা চাইরা চাইরা কি ওজন খামর বিচার করতা বাবানি বিচার চেঞ্জ করে বদলাইয়া। আচ্ছা আর 2 নম্বর হইল নাতিন নি কইলা নাতিন বনি ফুরি এখন বাংলাদেশ তো না আইএলটা পাস করি লইছো কিন্তু এখন এই দেশ ওই স্টুডেন্ট হিসাবে আইতা তার লোকে তার জামাই আনতে পারবানি। আচ্ছা ওটা ওকে শুনতে থাকুকা আপনি শুনতে থাকুকা মুনাফিয়া। আমরা যাচ্ছি আবারও কোলের দিকে। এলো আসসালামু আলাইকুম কোলার। জি আপনারা না ঠিক আছে আপনাদের টেলিভিশনের ভলিউম কমাইয়া হোকা নাইলে একো হল। জি এটা বেশি লাউডও দেওয়া হতো ইয়ে করে। হ্যালো জি আপনার টিভিটা বন্ধ করো আল্লাহ আসতে। আমার মনে হয় এরকম ঝামেলা হইলে আমি কন্ট্রোলকে বলবো লাইনটা কেটে দিবেন, দিয়ে পরবর্তী কলারকে সুযোগ দিবেন। জি হ্যালো আসসালামু আলাইকুম। জি কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি নর্থাম্পটন থেকে কইরাম। আমার নাম মোসাম্মদ বেগম। মোসাম্মদ বেগম জি আপনার কোথা থেকে বলছেন? নর্থাম্পটন থেকে। নর্থাম্পটন নানি। আচ্ছা প্রশ্নটা হুক্কা কিতা আমরা সময় স্বল্পতা করি। জি আমার প্রশ্নটা হলো আমার একজন বোন ওদের শতানোর হাজবেন্ডের স্পাউস ভিসা আনছেন। জি এখন তার ফার্স্ট এক্সটেনশন শেষ 8 বছরের রুলস ওটাই। জি তার আইএলআর লাগিয়ে 2027 জুলাই অ্যাপ্লিকেশন করতা হয়ে যায়। এখন তার হাজবেন্ডও কিতা 6 মান্থ ওর দেখান দেখানি লাগে একটা টাইম ফুল টাইম কিলা দেখাইতা না পার্ট টাইম দেখাইতা। কেউ বুঝিয়ান না কিছু ও কথা কইছেন যে আপনার স্পাউস ভিসা আনছেন নানি আনিয়া এখন মানে খে আনছেন কইলা স্পাউস ভিসায় আপনার হাজবেন্ডে আনছেন। হাজবেন্ড আপনারে আনছেন নি? জি না আমার বোনের হাজবেন্ডে আনছেন। আচ্ছা তো এখন তার পেনশনার ওই জিরা 27 তারিখ জুলাই নানি? জি না 2027 এপ্রিল তাকে তার হাজবেন্ড পেনশনার হয়ে দিরা 2027 জুলাই তার হাজবেন্ড তার আইএলআর লাগে অ্যাপ্লিকেশন করতা। জি আচ্ছা তখন 6 মান্থ ধরে একটা কাম দেখানি লাগে এটাকে তার ফুল টাইম দেখাইতা না পার্ট টাইম দেখাইতা। আচ্ছা ও কথা কাম দেখানি লাগে বুঝছেন নি ঘটনা তাহলে ঠিক আছে। অর্থাৎ আপনি চাইরা নি আপনার বনি জামাইয়ে তাই কাম করবা নি না আপনার বইনে কাম করবা? বনির জামাইয়া কাম কইরা দেখাইতা। না না আপনার বনির অনেক মানুষ আছে পেনশনার হইলেও তারা কাম করে। যাই হোক আপনারা যাবেন না, আমরা সরাসরি চলে যাবো ঈশা সাহেব উত্তরের দিকে। কলার নম্বর 7 এন বেগম কেবল স্ট্রিট থেকে। জি এন বেগম ম্যাডাম আপনি কেবল স্ট্রিট থেকে ফোন করা ইস্ট লন্ডনের নাম করা
যারা ব্রিটিশ ইতিহাসের লগে সম্পৃক্ত আছেন তারা জানেন যে বিগত জিন্দগির ইতিহাসও কেবল স্ট্রিট ঐতিহাসিক একটা লড়াই হয়েছিল। এই কেবল স্ট্রিট থেকে আপনি ফোন কররা, আমি ওইদিকে আর যাইয়েন না। আপনি কইরা আপনার ছেলেরে নিয়া লইয়া গেছিলা দেশও, ছেলের জন্ম দেশও, ছেলে ব্রিটিশ পাসপোর্ট পাইছেন বাফর ব্রিটিশ বা অদেশ হওয়ার কারণে, দেশও নিয়া ফুয়ারে বিয়া দিছিলা, নাতি একটা আর নাতিন একটা। আজকেও নাতির আজ বার্থডে 18 বছর হইল। আনতে পারছই না, কইরা কোন লয়ারে কইছে দেন 18 বছর বাদে আনতে পারবা, এইটা টোটালি রং একটা জিনিস আপনার রেখে কইছে। 18 বছরের আগে ডিপেন্ডেন্ট হিসাবে আনতে পারতা আপনার ফুয়ার ডিপেন্ডেন্ট করিয়া, এই নাতিরে আপনি ম্যাডাম আনতে পারতা না। আর নাতিনরে আনতে পারবা এখনো। আমার মনে হয় এই অন দ্য এয়ার যে আমরা যে সময় আছে, এই সময়ে আপনার একটা দিন বিশ্লেষণ করতে যাই, কমপক্ষে 1 ঘন্টার সময় আপনার বুঝাই হইতে লাগবো। আপনি ফায়ে আটিয়া মাত্র 3-4 মিনিটের রাস্তা কেবল স্ট্রিট থেকে হোয়াইট চ্যাপেল কমার্শিয়াল রোড, ইতার মাঝে লয়ার অকল মেলা ফার্ম অফ সলিসিটার্স আছে, ব্যারিস্টার্স আছে, তারা গেছে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট করি আপনি যাকা। আপনি কইছেন আপনি কোনটা বুঝেন না, আমি একটা ক্রস করছি, যেন অবশ্যই আপনি বুঝেন সবটা। আমরা কই আমরা এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের একটা স্লোগান 3, 2, 1। 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যে সময় আপনি অ্যাডভাইস নিবা, একটা উপায় পাইবা। আপনার নাতিয়ে কোনো কিছু না দেখিয়া কর এখন পর্তুগাল যাইত কি, তা কিতা করবো? দাদি উদ্দেশ্য থাকার পরেও, বাপ উদ্দেশ্য থাকার পরেও ওয়ার্থলেস একটা বাপ, কিচ্ছু করতে পারছেন না, নাতিনটার ওলা যাইব গিয়া। আমার মনে হয় কোনো লয়ারের কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়া ফেস টু ফেস অ্যাডভাইস না কোয়া। ইনশাল্লাহ ইচ্ছা থাকিলে উপায় হয়, আপনার দেহ নাতিনের সার কোনো উপায় আল্লাহ বার করে দিবা। কিন্তু এই প্রোগ্রামও আপনারা ডাইরেক্টলি কোনো কিছু খাওয়া যান না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আফিয়া লন্ডন থেকে। আফিয়া বেগমে লন্ডন থেকে ফোন করে কইরা আজকে মহিলা অকল বেশি, 10-12 জনের মাঝে মেজরিটি হইলা মহিলা অকল, মাশাল্লাহ। আফিয়া বেগমও কইরা মাশাল্লাহ তান বাইফুত আইসে ওদেশ স্টুডেন্ট হইয়া 2 বছর ধরে পড়ের, ভেরি গুড। এখন কইরা আমার বাইফুতকে খাম করতে কোনো কিছু করতে পারবো নি। অনকা ম্যাডাম, আমি মনে করি আপনার বাইফুতরে খোকা মাত্র 1 বছর রয়েছে, ও বছর পড়িলায় দুদিন তে ওয়ান্স হি ফিনিশিস দি এডুকেশন, এই পড়া শেষ হওয়ার সাথে সাথে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পাইবা, 2 বছরের ভিসা পাইবা, ফুল টাইম কাম করতে পারবা। আমার মতে আপনার মেহরবানি করিয়া আপনার বাইফুতরে খোকা কোর্সটা পুরা করতা। এবং লগে আর একটা হইরা যে বালা হুহু বাইফুতর কথা প্রশ্ন করছেন, লোকে 22 দিনের কথা কইরা, এরা 22 দিনে বিয়া দিলাইছে, কিন্তু IELTS পাস করে লইছে। ভাই সাহেব আমার 22 দিন অদেশ আয়, তাই জামাইরে লই আইতে পারবো নি। বর্তমান আইন চেঞ্জ হয়ে গেছে, আপনি কোন জানু সিলেট আলহামরার উপরে ইমিগ্রেশন অ্যাডভাইস সেন্টার আছে, ওখানে গিয়া একটু অ্যাডভাইস নিতা, অ্যাডভাইস নেই যদিন তো তারা কইয়া দিব কোন কোর্স করলে জামাইরে আনতে পারবা, কোন কোন কাজ করলে জামাইরে আনতে পারতা নাই, এটা লিস্ট আছে। তো ডাইরেক্ট অ্যাডভাইস নেওয়ার আপনার দরকার আছে ম্যাডাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। বেগম নর্থাম্পটন থেকে। মাশাআল্লাহ, প্রাইমারিলি আজকের কলার অকল মেইনলি লন্ডনের আশেপাশে আসলা। লন্ডনের অনেক দূরে নর্থাম্পটন থেকে বইন মিসেস বেগমে ফোন করছেন, কইরা এক পেনশন স্পাউস হিসাবে ওখানে আইসেন। স্পাউস হিসাবে আইলে
এখন ILR সময় আইব 2027 সামনের বছর, কিন্তু যে সময় ILR ডেট এইতো এর আগে এপ্রিল মাসও তার জামাই পেনশনও যান গিয়া। শুনো ম্যাডাম, যদি তাইন জামাইয়ে 29,000 পাউন্ড দেখাইয়া আনইন, পেনশনও গেলে গিয়াও মেলা পেনশনার হলে কাম কররা, ব্যারিস্টার হল লোস অফ দেম পেনশনার, কিন্তু তারা দে ওয়ার্ক ফুল টাইম এবং পে ট্যাক্স। হাজবেন্ডে হোকা তাইন কাম করতা, পেনশনও ফাঁকা কামও করিয়া এই কয়েকটা মাসের ইনকাম দেখাইয়া তার ওয়াইফ লাগি অ্যাপ্লাই করুক। আর ওয়াইফে যদি হাজবেন্ডে যদি কাম না করতে চাইন, তো ওয়াইফেরও তো কাম করার পুরা পারমিশন আছে। অর্থাৎ ইনকামর যেন 29,000 পাউন্ড, এই 29,000 পাউন্ডও তাকে রেহাই পাওয়ার কোনো পথ নাই। আই এম ভেরি সরি। এইটা দেখাইয়া আপনার ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগি অ্যাপ্লাই করতে হইব। নাহিন ভাই, ডিড আই মেক ইট মাইসেলফ ক্লিয়ার? ভেরি নাইস এন্ড ক্লিয়ার। আপনি সবগুলি উত্তর অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করেছেন ব্যারিস্টার সাহেব। আসলে আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের দর্শক শ্রোতামণ্ডলীর মানে আল্লাহকে খুশি করার জন্য, কারণ আপনিও কষ্ট করে আসেন আর আমরাও সময় দেই এই জন্য যে মানুষের যদি উপকার কিছু করা যায় তাহলে হয়তো মানে আল্লাহর কাছে আমরাও একটু ইয়ে পাবো। কারণ আমরা যদি ধরেন সময় স্বল্পতা ছোট্ট করে একটা কল নিয়ে যাই, তাহলে আমরা খুব ছোট্ট করে যদি একটা কল নিয়ে নেই এবং জি বলেন, উনি অনেক চেষ্টা করছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। নাম কি আপনার নাম কি? নাম ভাই সাহেব, আমি লুটন থেকে মোহাম্মদ শামীম কইলাম। আপনারা সবার কাছে আমার সালাম। জি ওয়ালাইকুম সালাম। খুব দইছে কি আমি একটা জিনিস বুঝতাম চাইলাম, ওদের ইটালিয়ান পাসপোর্টারি যারা এরা তো মনে হরকে এখন ব্রিটেনে এত কাজ করতে পারত না, ব্যারিস্টার সাহেব ভালো করে জানেন, বা এমনি যদি কেউ বিজনেস থাকে ওখানে তাই বিজনেস পার্টনার হিসাবে ইলান কোনো ধরনের কোনো জোর আসেনি। অক্টোবর তো না সময়ের স্বল্পতা ব্যারিস্টার সাহেব বলে দেন। জি স্বামী সাহেব, আইন আছে, আইনের বইয়ের মাঝে যেন ইউরোপিয়ান ন্যাশনালে যদি বিজনেস করেন তা আপনি আইটা পারবা, তবে এই আইনটা বাক্কা কঠিন এবং কমপ্লিকেটেড। তো এর লাগি আপনার দরকার লুটন লয়ার আছেন, এরা কাছে গিয়া ডাইরেক্ট আপনি একটা অ্যাডভাইস নেওয়া, যে কোনো বিজনেস দেখাইলে ভিসা পাইতা না। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আপনি সবগুলো উত্তর দিয়েছেন। এবং যারা প্রশ্ন করে পান নাই, আগামী সপ্তাহে আমরা আবারও আসব, আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আবারও দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।